আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খলাকাল আরদা ফি ইয়াওমাইন ওয়া তাজআলুনা লাহু আনদাদা। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেন, নবীজি আপনি মানুষদেরকে বলেন, কুল আপনি বলেন, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী, তোমরা কি সেই আল্লাহর সাথে নাফরমানি করতে চাও যে আল্লাহ তোমাদের জন্য 2 দিনের মধ্যে এই জমিনকে সৃষ্টি করেছেন। মাত্র কয়দিন ভাই? 2 দিনের মধ্যে মানুষের জন্য আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন। পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, পৃথিবীর অবস্থা কেমন ছিল? এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ তাআলা যখন পৃথিবীকে বানালেন, তো নৌকা যেমন পানির উপরে দুলতে থাকে, ঠিক তেমনি ভাবে পৃথিবীটা যেই ভাগের মধ্যে মাটি রয়েছে সেটা এরকম হেলাধুলা শুরু করে দিল। আমরা ওই অবস্থায় যদি আল্লাহ তাআলা রেখে দিতেন, আমরা এখানে বসে থাকতে পারতাম? কি বলেন? পারতেন আপনারা বসে থাকতে? আমি পারতাম? এত সুন্দর মসজিদ নির্মাণ করেছেন, সম্ভব হতো? রাস্তাঘাট, চলাফেরা, সমস্ত কিছু মানুষের এলোমেলো হয়ে যেত, কোনো কিছুই মানুষ করতে পারত না। পৃথিবীকে যদি আল্লাহ তাআলা আপন অবস্থায় রেখে দিতেন, আল্লাহ তাআলা এই পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, গোলাম তোমার জন্য আমি আল্লাহ তাআলা এই জমিনকে স্থির করার জন্য এই জমিনের উপরে পাহাড়কে পেরেক হিসাবে আমি আল্লাহ ব্যবহার করে জমিনকে স্থির করে দিলাম। সেই তুমি ইচ্ছা করলে এই জমিনের উপরে চলাফেরা করো, তোমার কোনো বাধা নাই। তুমি এই জমিনের উপরে ঘর নির্মাণ করো, তোমার জন্য কোনো বাধা নাই। এখানে তুমি রাস্তা তৈরি করো, এর জন্য তোমার কোনো বাধা নাই। এখানে মাহফিল করো, এর জন্য কোনো বাধা নাই। এখানে ঘর নির্মাণ করো, এর জন্য বাধা নাই। এখানে স্টেজ তৈরি করো, এর জন্য কোনো বাধা নাই। যাবতীয় কাজ সমস্ত করতে থাকো, তোমার জন্য আজকে আর কোনো কিছুর বাধা নাই। সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলা এই পাহাড়কে এই জমিনের উপরে পেরেক হিসাবে লাগাইয়ে দিয়ে এই জমিনকে স্থির করে আপনাকে আমাকে সহযোগিতা করছেন, কি করেন নাই? তার শুকরিয়া আমি কার আদায় করব? আল্লাহ।